দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর দুই পরাশক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ চলে। তবে এই স্নায়ুযুদ্ধ চলাকালীন বিভিন্ন সময়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলোকে আমরা দাতাত বলে থাকি। দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন। পদক্ষেপ সময়ের মধ্যে রয়েছে হোয়াইট হাউস এবং ক্রেমলিনের মধ্যে সরাসরি যোগাযোগের লক্ষ্যে টেলিফোন লাইন স্থাপন, মহাশূন্য, বায়ুমণ্ডল এবং পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধের লক্ষ্যে পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্যের মধ্যে। মহাশূন্যে পারমাণবিক অস্ত্র স্থাপন নিষিদ্ধ করার লক্ষ্যে স্বাক্ষরিত হয় আউটার স্পেস ট্রিটি 1967 সালে। জৈবিক এবং বিষাক্ত অস্ত্র উৎপাদন মজুদ নিষিদ্ধ করার লক্ষ্যে স্বাক্ষরিত হয় বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন 1972 সালে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সীমিত করার লক্ষ্যে স্বাক্ষরিত হয় অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি, যা সংক্ষেপে এবিএম নামে পরিচিত। পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সংখ্যা সীমিত করার লক্ষ্যে স্বাক্ষরিত হয় সল্ট 1 এবং সল্ট 2। সল্ট মানে হচ্ছে স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন টক, এবং স্বাক্ষরিত হয় স্টার্ট 1 এন্ড স্টার্ট 2 চুক্তি। এই সবগুলোই হচ্ছে দাতাদের অংশ।